আমার কাছে দুটা ইতিহাস আছে, চলেন শর্টে দুটেই শুনে আনি। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন। উনি একবার স্বপ্নে দেখছেন যে কোনো এক গ্রাম্য লোকের জানাজা ওনাকে পড়াইতে বলা হইতেছে। উনি ভাবতেছিলেন যে এই লোকটা এমন কি আমল করত যে স্বপ্নে আমাকে দেখাইতে হইল, আর আমার আর তার মাঝে এত দূরত্ব যে আমি যায় তার জানাজা পড়াবো। তো সে যখন গ্রামে পৌঁছলেন, লোকজনদেরকে জিজ্ঞাসা করলেন যে এই লোকটার আমল এমন কি ছিল। তো সবাই হাসেন আর বলেন তেমন কিছু ছিল না, সাধারণই ছিল। সাধারণ বোঝেন, তেমন কোনো বিশেষ আমল ছিল না। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি ভাবতেছিলেন, সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি ভাবতেছিলেন যে সঠিক খবরটা এখানে গ্রামের লোকদের থেকে পাওয়া যাবে না, বাড়ির জিজ্ঞাসা করি। তো বাড়িতে যেয়ে জিজ্ঞাসা করছে লোকটার আমল কেমন কি ছিল যে আমাকে স্বপ্নে দেখানো হলো তার জানাজা পড়াইতে হবে। তো বাড়ির লোকেরাও বলল তেমন কিছু আমরা দেখি নাই, সাধারণই ছিল। তো কোনো মাধ্যমে সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো যে এমন কি আমল ছিল। তো সেও বলল সাধারণ লোকেই ছিল, কিন্তু একটা আমল তার এতটুকু বেশি ছিল, সে কোরআন পড়তে জানতো না, কিন্তু সকাল বিকাল কোরআনকে নিত আর পৃষ্ঠা উল্টাইতে থাকতো, আর একটু পর পর চুমা দিতে থাকতো, আর চোখের পানি জড়ায় বলতো কালামুল্লাহ, আমার মালিকের কালাম, আমি পড়তে জানি না। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়া বলতেছিলেন হাদা হুয়া, এটাই ওইটা। এই কারণেই এর মর্যাদা এত উপরে। এমনও পাওয়া যায় মুনকার নাকির যখন আসবে তো কোরআন বলবে কাগজটা আমাকে দাও, আমি জবাবটা লেখা দিই। জিজ্ঞাসা করবে তোমার পরিচয়, তো বলবে আমি কালাম, আল্লাহর কালাম। এই ব্যক্তি কোরআনের সাথে অগত, এই কোরআনের সাথে এই ব্যক্তির সম্পর্ক ছিল, অগাধ সম্পর্ক ছিল। কোরআনকে সে ভালোবাসতো, পড়তে পারত না, কিন্তু সকাল বিকাল দুইবার হইল কোরআনকে নিত আর মহব্বতে চুমা দিত।